হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আচার খেতে মোটামুটি আমরা সকলেই পছন্দ করি। আর আচারের মশলা দিয়ে কখনো কি পনির বানিয়ে দেখেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি বানিয়ে দেখাবো ইউনিক স্বাদের আচারি পনিরের রেসিপি। পনির দিয়ে আপনারা বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু আজকের এই রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এই আচারি পনিরের রেসিপিটা রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, নান বা লাচ্ছা পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন স্বাদের আচারি পনিরের রেসিপিটি। এবার একটি আচারি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি প্যান আমি হিটে বসিয়ে তাতে দিয়ে দেব 2 বড় চামচ গোটা ধনে, 2 বড় চামচ মৌরি, 2 বড় চামচ গোটা জিরে, হাফ চামচ মেথি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এবার লো হিটে 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। বেশি হিটে ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে গিয়ে তার গন্ধটা নষ্ট হয়ে যাবে। প্রায় 2 মিনিট পরে শুকনো খোলায় আমার মশলাটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে এবার হামল দিস্তায় আধ ভাঙা করে কুটে নেব। সমস্ত মশলাটাই আমি আধ ভাঙা করে কুটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও কুটে নিতে পারেন। দেখুন, এরকম আধ ভাঙা করে কুটে নিতে হবে। এখানে আমি 2 বড় চামচ আনারদানা নিয়েছি। এগুলোকেও আমি আলাদা করে কুটে নেব। এই আনারদানাগুলো আমি ঘরে বানিয়েছি। আপনারা যদি ঘরে কি করে আনারদানা বানাতে হয় তা জানতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে তা পরে শেয়ার করব। এবার আগের মশলার সাথে আমি এই কুটে রাখা আনারদানাটা মিলিয়ে দেব। আর এতে দিয়ে দেব 1 বড় চামচ আমচুর পাউডার। এবার সবটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এগুলোকে এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে হাফ কাপ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটা আচারি পনির তাই জন্য সর্ষের তেল ব্যবহার করলেই টেস্টটা ভালো আসে। তেল ভালো করে গরম হলে হিটটা কমিয়ে দিয়ে এতে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে আর 1/4 চা চামচ হিং ফোড়ন দিলাম। এবার এগুলো আমি লো হিটে 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন এতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার লো টু মিডিয়াম হিটে পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার লো হিটে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে এতে দিয়ে দেব 1 বড় চামচ রসুন বাটা আর 1 বড় চামচ আদা বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব 2টো টমেটো পেস্ট, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সবটা আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে 2-3 মিনিট সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটার ওপরে তেল ভেসে ওঠে। কিছুক্ষণ পরে দেখুন মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি হিটটা লো করে দিয়ে এতে 150 গ্রাম ফেটানো টক দই দিয়ে দেব। টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আর দইটা দেওয়ার সময় হিটটা কিন্তু লোতে রাখবেন, বেশি হিটে দিলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার আরও কিছুক্ষণ সময় ধরে আমি সব মশলাটাকে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ মশলাটাকে আরও রান্না করে নেওয়ার পর আমি যে আচারি মশলাটা বানিয়েছিলাম তার থেকে 2 বড় চামচ আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আরও 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 2-3 মিনিট পরে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এতে দিয়ে দেব 300 গ্রাম পনির। আমি পনিরগুলো এরকম করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এখানে আমি পনিরগুলো না ভেজে ব্যবহার করছি, আপনারা চাইলে পনিরগুলোকে হালকা ভেজে নিতে পারেন। এবার খুব হালকা হাতে সবটা মিশিয়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। তবে আচারি পনির বেশি পাতলা খেতে ভালো লাগে না, গ্রেভিটা একটু ঘন ঘন হলেই আচারি পনিরের টেস্টটা বেশি ভালো লাগে। এবার আমি লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য এই পনিরটাকে গ্রেভির মধ্যে রান্না করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ পরে এতে দিয়ে দেব 1/4 চা চামচ আমচুর পাউডার। সবটা ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। একদম শেষে এতে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। হালকা হাতে নেড়ে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আচারি পনির। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই আচারি পনিরটি লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারা এটা রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি রুটির সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।